ক্রিসমাস গেল, 1 জানুয়ারি গেল, সব চলে গেল। এখন আমার মনে হয়েছে যে আমার এখন কেক বানানো উচিত গাইজ। তো ভাবো, তো যেই ভাবা সেই কাজ, চলো তাড়াতাড়ি গিয়ে একটা নিরামিষ কেক বানাবো। এটা হলো দুধের মধ্যে চকলেট, অনেক চকলেট ছিল আমার বাড়িতে, সেগুলো দিয়ে একটু চিনি দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছিলাম যাতে চকলেটটা মেল্ট হয়ে যায়। তারপরে এখানে ময়দার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার ছাড়া আবার ফুলবে না, বেলুন না গাইস, কেক ফোলার কথা বলছিলাম। তো তাড়াতাড়ি দেখো, তারপরে ওই যে লিকুইডটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হচ্ছে ময়দার মধ্যে। তারপর ভালো করে আস্তে আস্তে ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ যত ফেটাবে তত ভালো হবে। যাই হোক, এবার এখানে দেখো সব ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম, চেরিজ, তারপরে হচ্ছে কাজু বাদাম, তারপরে হচ্ছে মোরব্বা, তারপরে হচ্ছে কিশমিশ, সব কিছু দিয়ে দিচ্ছিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আবার সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম। তো দেখো কার কার মোরব্বা খেতে ভালো লাগে গাইস। আমি তো শুধুই অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, তাই কেকে শর্ট পড়ে গেছিলো। কিছু করার নেই গাইস, মোরব্বা দেখে আমি আবার নিজেকে সামলাতে পারি না। তো দেখো সব কিছু দিয়ে দিচ্ছিলাম কেকের মধ্যে। তো দেখেই খুব ডিলিশিয়াস লাগছে না গাইস? আহারে, আমি আবার নাকি ডায়েটিংয়ে আছি। সিরিয়াসলি গাইস, এইসব কেক, এইসব মিষ্টি টিষ্টি দেখে আমি ডায়েটিংয়ের কথা ভুলে যাই। তো এখানে দেখো, এখানে ব্যাটারটা তৈরি করে ফেলেছি। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তাই এমনি পেপার আমি কেটে নিয়ে তার মধ্যে সিম্পল তেল লাগিয়ে নিচ্ছিলাম, সেটাই রেডি হয়ে গেল বাটার পেপার। তো এই দেখো ভালো করে সেট করে নিচ্ছিলাম। আমি টিফিন বক্সের মধ্যে, টিফিন কারির মধ্যেই বানাবো। তো এই দেখো আমি আবার ডেকোরেশন করে নিচ্ছিলাম একটু উপর দিয়ে, কিন্তু গাইজ লাস্ট ফিনিশিং এই ডেকোরেশনের কোনো লাভ হয়নি, কারণ চেরিগুলো ভিতরে ঢুকে গেছিলো। সেটা আমার কোনো দোষ নেই, আমি সিম্পলি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু সেটা যদি ভিতরে ঢুকে যায় সেটাই আমার কি করণীয় গাইজ বলো? কিন্তু তোমরাই বলো, ডেকোরেশনটা তো সুন্দর ছিল বলো। যা যা ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করছিলাম। তো আমি এখন গ্যাসে আগে থেকে একটা ডেচকির মধ্যে জল গরম করে নিয়েছিলাম, সেই জল গরমের মধ্যে টিফিন বাক্সটা জাস্ট ছেড়ে দিয়েছিলাম, মানে টিফিন কারিটা জাস্ট ছেড়ে দিয়েছিলাম। তো এবার 40 মিনিট অপেক্ষা করার পরে এই তার রেজাল্ট বেরিয়েছে, কারণ সত্যি খুব সুন্দর ফুলে উঠেছিল কেকটা, যেটুকু দিয়েছিলাম তার ডবল হয়ে গেছিলো ফুলে টুলে। তো চলো এগুলো এখন এটা এখন বের করা যাক। তো এই দেখো গাইস, কি সুন্দর ফুলেছে না? একটু তেড়ে বেড়ে গেছে ওই দিক থেকে, কিন্তু এটা আমি প্রথমবার করছি না, ওই জন্যই। এটা করতে করতে আমি আবার ঠিক হয়ে যাব, কোনো ব্যাপার না। তো দেখো এখানে সব সুন্দর করে সাজিয়ে বের করে নিয়েছিলাম। এখন মেল্ট করা চকলেটগুলো আমি উপর থেকে আবার দিয়ে দিচ্ছিলাম, কারণ দেখতে খুব ভালো লাগবে গাইস। আর আমার ডায়েটিংয়ের যে বাস পড়েই গেছে সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, সুন্দর সুন্দর জিনিসটা দেখতে খুব ভালো লাগবে, ওই জন্য একটু চকলেট আর একটু লোভনীয় লাগবে, সবাই খাবে, আমার ছেলেও ভালো খাবে, ওই জন্য এই চকলেটটা দেওয়া। তারপরে চলো ঘরে, কিছু আর পেলাম না ডেকোরেশনের জন্য, একটা মাত্র ছেলের প্যাকেটে একটা মাত্র জেমস বেঁচেছিল, সেটাই দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার সেই মোরব্বা কেটে কেটে কুচি করে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে একটু টুটি ফুটিও বেঁচেছিল, সেই টুটি ফুটি দিয়ে পুরো ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এখন একটুখানি ফ্রিজে রাখতে হবে, তারপরেই পেটে চালান করে দাও গাইস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।